সমবেত জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলার সম্মানিত উপদেষ্টা মুফতি আল্লামা নুরুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসলেন আল্লামা মুফতি নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সাদাকাল্লাহুল আযীম। ওলামায়ে কেরাম এবং আমার তলাবায়ে ইজাম, সর্বস্তরের মুসলমান ভাইরা, বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে খেলাফত মজলিসের ব্যানারে আজকে গাজীপুরের এই মহাসমাবেশের অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ যেভাবে দেশের ভিতরে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন তাদের মাঠকে গোছানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আজকের এই সমাবেশ পুরো দেশের, বিশেষ করে গাজীপুরের সর্বস্তরের কওমি উলামা এবং সমস্ত কওমি ছাত্র শিক্ষককে, সমস্ত মসজিদের ইমাম খতিবকে ঐক্যবদ্ধভাবে একটা নতুন প্ল্যাটফর্মকে তৈরি করার জন্য এই মঞ্চ হবে সবচেয়ে বড় মাধ্যম। মনে রাখতে হবে, বিক্ষিপ্তভাবে যদি আমরা থাকি তাহলে আমাদেরকে বিগত দিনে যেভাবে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনীতি দল যেভাবে আমাদেরকে ব্যবহার করে চলেছে, যদি আজকেও আমরাও তাদের ব্যবহার হই তাহলে কওমি উলামাদের অস্তিত্ব দেশে থাকবে না। কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দ্বীন হিসেবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার ধর্মকে আল্লাহ কখনো কবুল করবেন না, তার দ্বীন আল্লাহর কাছে কখনো গৃহীত হবে না। তারা আখিরাতে হবে বিপথগামী, ক্ষতিগ্রস্ত কওমি উলামা এবং কওমি ছাত্র, যারা যেখানে পুরো দেশের সমস্ত ইসলামী সংগঠন যত দল আছে, হেফাজতে ইসলাম সহ এবং খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলামী পার্টি, জমিয়তে উলামা ইসলাম সহ সমস্ত ইসলামী দলগুলো, হকপন্থীদের দলটা সবাই ঐক্যবদ্ধ হবে। আমরা যদি একত্রিতভাবে জমা হয়ে যাই তাহলে মনে রাখবে, এইটাই হবে এই দেশের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য দল। ফালাই ইউকবালা মিনহু, যদি বিক্ষিপ্তভাবে থাকি তাহলে এই দল কারো কাছে গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে খেলাফত মজলিস, এই খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমার ওস্তাদে মুহতারাম, যুগের শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনার ইখলাসের মাধ্যমে এই দলের ভিত্তি রাখা হয়েছে। আমি মনে করি এই দল কিয়ামত পর্যন্ত বাংলার জমিন অব্যাহত থাকবে। একটা দিন এরকম আসবে, এই দেশের সমস্ত কওমি ছাত্র শিক্ষকেরা, ইমাম খতিবরা সকলে এই দলের অন্তর্ভুক্ত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এবং এই দলকে শক্তিশালী করার জন্য এবং এই দলের মহাসচিব আল্লামা মামুনুল হক, আমাদের আত্মার খোরাক, আমার নিজের শরীর থেকে তাকে বেশি ভালোবাসি, তাকে বেশি মহব্বত করি। আমাদের কলিজার টুকরা, বাতিলের আতঙ্ক, হকের ঝান্ডা উত্তোলনের সবচেয়ে বড় সৈনিক, তার হাতকে শক্তিশালী করার জন্য খেলাফত মজলিসকে এদেশের প্রত্যেকটা মানুষের
ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা কওমি ছাত্র, সমস্ত কওমি উলামাদের ইমানি দায়িত্ব মনে করে এই খেলাফত মজলিসের ঝান্ডাকে এই দেশে উত্তোলনের জন্য আমি বিনীতভাবে সকলের কাছে আহ্বান জানাইয়া শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।